আসলে শাওনের উচিত ফারহানা বিথির পুরো পরিবারের উপর হত্যা মামলার অভিযোগ দেয়া। এই কথাটি কেন বলেছি সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি শাওন যেভাবে পৃথিবী ছেড়ে চলে গেল এটি নিয়ে, এবং সেটার নিচে কিন্তু অনেকেই এই ধরনের কমেন্ট করেছে যে বিথির কারণেই এটা ঘটেছে। কারণ বিগত দিন থেকে দেখুন, বিগত দিনে বিথি যেখানেই ট্যুরে যায় না কেন, যেকোনো একটা ঝামেলা কিন্তু সেখানে পাকিয়ে বসে। কদিন আগে বিথি তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ভুসকিয়ে সেখানে বিশাল একটা সিন ক্রিয়েট করেছে। এখন আবার সাজেক ট্যুরে গিয়ে সে তার যে কি বলে ক্যামেরাম্যান শাওন, সে পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। আসলে তারা যে কাজকর্ম বর্তমানে করছে, প্রত্যেকটা কাজকর্ম ইল্লিগালভাবে করছে। ভাই, ট্যুরের একটা সীমা আছে, আনন্দের একটা সীমা আছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা লিমিট আছে। কিন্তু ফারহানা বিথি এবং তার টিম যে কাজগুলো করছে, লিমিট ক্রস করে তারপর তারা কাজগুলো করছে। তারা এমনভাবে ট্যুরে যায়, মনে হয় না যে তারা বন্ধু, মনে হয় যে তারা কাপল ব্লগার। একেকজনের সাথে এমনভাবে ঢং ফং করে ভিডিও করে, টিকটক করে, মনে হয় না যে তারা একেকজন আরেকজনের বন্ধু, মনে হয় তারা কাপল ব্লগার। আর এজন্যই আল্লাহ তাআলার রহমত তাদের উপর থেকে উঠে গেছে। যার কারণে কিন্তু ফারহানা বিথি যেখানেই যায় সেখানেই একটা ঝামেলা ঘটে, সেখানেই একটা সিন ক্রিয়েট হয়। তো এখানে শাওন হচ্ছে মূলত ফারহানা বিথির ক্যামেরাম্যান। শাওন মূলত এই ট্যুরে যেতে চায়নি, কারণ শাওন বুঝতে পেরেছে যে সাজেক যেহেতু 200 থেকে 250 ঘন্টার একটা লং ড্রাইভ করতে হবে, শাওন অতটা সুন্দরভাবে ড্রাইভ করতেও পারতো না। আর এর জন্য শাওন বলেছে যে সে এই ড্রাইভে যাবে না, এই ট্যুরে যাবে না। কিন্তু বিথি নিজেই কিন্তু শাওনকে জোর করে এই ট্যুরে নিয়ে গেছে। বিথি বলছে যে সে বাইকে করে লং ড্রাইভে যাবে, এই ট্যুরটা বাইকে দেওয়া হবে। মূলত বিথির কারণেই কিন্তু বাইকে এই ট্যুরটা দেওয়া হয়। আর এর জন্যই শুরুতে বলেছি যে এখন বিথির পুরো পরিবারের উপর একটা হত্যা মামলার অভিযোগ করা উচিত শাওনের পরিবারের। এবার আসল সত্যিটা তুলে ধরল সবার সামনে শাওনের বন্ধু। বলল শাওন কখনো যেতে চায়নি এই ট্যুরে। ফারহানা বিথি জোর করে শাওনকে নিয়ে গেছে, কারণ শাওন হচ্ছে বাইক চালাতে পারে না তেমনভাবে, এখনও পরিপূর্ণভাবে শেখা হয়নি, তার জন্য যেতে চায়নি শাওন। শাওন ছিল ফারহানা বিথির ক্যামেরাম্যান, আর ক্যামেরাম্যান না থাকলে ভিডিও শ্যুট করবে কিভাবে? সেজন্য এই ছেলেটাকে জোর করে নিয়ে গেছে, আর মৃত্যুর জন্য দায়ী ফারহানা বিথি। এবার আসল সত্যি সবার সামনে তুলে ধরল শাওনের বন্ধু। বলল এখন শাওনের পরিবারের উচিত ফারহানা বিথির নামে মামলা করার, কারণ ওর জন্যই কিন্তু শাওন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ও যদি জোর জবরদস্তি না করে নিয়ে যেত তাহলে হয়তোবা এই ছেলেটার সাথে এমনটা হতো না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না।